আমি মোহাম্মদ আব্দুল্লাহ। আমার ঈদ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। আমাকে আমি ইতিহাস বিভাগ থেকে ভাইবা দিলাম আজকে। আমাকে প্রশ্ন করেছিল 4টে 5টা। এর মধ্যে প্রথম প্রশ্ন ছিল এরকম যে মুর্শিদ কুলি খান কে ছিলেন। আমি উত্তর করলাম। তারপরে বললো যে নবাব সিরাজউদ্দৌলার আগে কোন নবাব ছিলেন। আমি বললাম যে নবাব আলীবর্দী খান ছিলেন। তারপর জিজ্ঞেস করলো নবাব আলীবর্দী খান কোন জায়গা থেকে আসছেন, মানে বাংলায়, সেটা বললাম। তারপর জিজ্ঞেস করছিল যে 12 ভূঁইয়া কারা, তো আমি সেটা উত্তর করলাম। তারপর বলছে কয়েকজন 12 ভূঁইয়ার নাম বলতে। আমি ঈসা খান, মুসা খান এদের নাম বললাম। তারপর ধরছিল পাকিস্তানের 22 পরিবার সম্পর্কে। পাকিস্তান আমলে 22 পরিবার ছিল, যারা হচ্ছে এদেশে প্রচুর ধন সম্পদের মালিক ছিল। হ্যাঁ, তো ওই সম্পর্কে জিজ্ঞেস করছিল, সেই সম্পর্কে বললাম। লাস্টের দিকে একটা কোয়েশ্চেন করছিল, সেটা হচ্ছে ভারতীয় কংগ্রেস একটা রাজনৈতিক দল হওয়ার পরেও মুসলিম লীগ কেন গঠন করার প্রয়োজন ছিল। আমি সেটার উত্তর দিলাম যে মুসলিম লীগ, ভারতীয় কংগ্রেসে মুসলমানদের দাবি দেওয়া প্লাস হচ্ছে পদ প্রাপ্তি নিয়ে অসন্তোষ ছিল। উগ্রপন্থী কংগ্রেস নেতারা হচ্ছে মুসলমানদেরকে অবজ্ঞা করতো, পদ মানে কমিটিতে পদ দিত না, রাজনৈতিক দলে পদ পেত না। এই জন্য হচ্ছে মুসলিম লীগ সর্বভারতীয় কংগ্রেস একটা বড় রাজনৈতিক দল থাকার পরেও মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম, আমি আরফাদুল ইসলাম। আমার জেলা হচ্ছে কক্সবাজার। আমার আজকে ইতিহাস বিষয়ে ভাইবা ছিল। আমার আসলে যাওয়ার পর প্রথমে জিজ্ঞেস করছে, মানে যে প্রশ্নটা আছে এটা থেকে জিজ্ঞেস করবে কিনা বাইরে থেকে জিজ্ঞেস করবে সেটা জিজ্ঞেস করছে। আমি বলছি স্যার আপনার যেখান থেকে ইচ্ছা। প্রথমে যাওয়ার পর আমাকে বলতেছে শেরশাহ থেকে প্রশ্ন জিজ্ঞেস করছে। শেরশাহের উল্লেখযোগ্য দুটি মানে সংস্কারের কথা বলছে। এরপরে ম্যাডাম জিজ্ঞেস করছে অশোককে চন্দ্রাশোক বলা হয় কেন। এরপর এটা উত্তর দেওয়ার পর আরেকটা স্যার জিজ্ঞেস করছে বঙ্গভঙ্গ 1905 সালে বঙ্গভঙ্গ হয়, তখন লর্ড কে ছিলেন। এটা উত্তর দেওয়ার পর বলতেছে কেন ভঙ্গটা করা হয় সেটা জিজ্ঞেস করে। সেটা উত্তর দেওয়ার পর বলতেছে বঙ্গভঙ্গ করার পরে যে দুটি প্রদেশ হয়, প্রদেশ দুইটির নাম বলে। আমি মোহাম্মদ মোস্তাকিন ইসলাম, জয়পুরহাট জেলা থেকে আসছি। ইতিহাস। আমাকে শেরশাহ থেকে ধরা হয়েছিল। তিনি ম্যাম বলছিল যে শেরশাহ সংস্কারগুলো কি। তো আলহামদুলিল্লাহ আমি এখানে কয়েকটা সংস্কারের কথা বলছিলাম, যদিও আমার একটা মনে ছিল না। দ্বিতীয়ত 12 ভূঁইয়া কারা, ইতিহাসে কেন তাদের 12 ভূঁইয়া বলা হয় এটা বলছিল। আর তৃতীয়ত বলছিল মুক্তিযুদ্ধ নিয়ে দুই একটা প্রশ্ন করছিল। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমি যশোর জেলা চৌগাছা উপজেলা থেকে। আমার ইতিহাস বিভাগে রয়েছে। ম্যাডাম আর দুইজন স্যার ছিল, ওনারা খুবই আন্তরিক ছিল। যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাডাম জিজ্ঞেস করলেন যে বাংলাদেশে একজন হিন্দু শাসক ছিল যিনি শেষ শাসন করেছেন বখতিয়ার খলজির আমলে। আর এটা আছে সিন্ধু সভ্যতা সম্পর্কে জিজ্ঞেস করলো। আর একজন মুসলিম শাসক যিনি আমাদের শামসুদ্দিন ইলিয়াসের নাম করে যে শাহে বাংলালিয়ান বলা হয় কি জন্য, তার যে বাংলার যে প্রতিষ্ঠাতা তিনি, সাতগাঁও, তারপরে আপনার লখনৌতি, সোনারগাঁও তিনটে একত্রিত করে তিনি বাংলার যে স্বাধীন শাসন পদ্ধতি চালু করেছিল।